আমাদের পাড়ায় তালডাঙ্গা জোনাকি সংঘ ক্লাবটা নতুন করে আমরা তৈরি করছি। ক্লাবটা আগে কাঁচা ক্লাব ছিল, এখন আমরা সবাই মিলে 40টা সদস্য মিলে চাঁদা তুলে ক্লাবটা নতুন করে তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তো ক্লাবে বানাতে যেসব মালামালের দরকার সেসব মালামাল আমরা নিজেরাই হিসাব করে কিনে নিয়েছি। এই হিসাবটা তোমরাও করতে পারবে, এর শুধু সিস্টেমটা জানতে হবে। কিভাবে আমরা 100 স্কোয়ার ফিট ছাদে কতটা মালামাল কিনবো, কত বস্তা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, কতটা বালি লাগবে, কতটা পাথর লাগবে। তো কেউ যদি জানতে চাও তাহলে মন দিয়ে একবার শোনো, 100 স্কোয়ার ফিট ছাদে কত বস্তা সিমেন্ট লাগবে। এটা সবার ক্ষেত্রেই কাজে লাগবে সিস্টেমটা। তো 100 স্কোয়ার ফুট ছাদে যদি আমরা ছাদটা 5 ইঞ্চি মোটা করে ঢালাই করি, মানে থিকনেস 5 ইঞ্চি করি, তাহলে 100 স্কোয়ার ফিট ছাদে সিমেন্ট লাগবে 8 বস্তা, আর বালি লাগবে 20 CFT, পাথর লাগবে 25 CFT। মানে আমাদের এই ক্লাবটা মোটামুটি 300 স্কোয়ার ফিটের ছাদ। তো 300 স্কোয়ার ফিট ছাদে আমাদের সিমেন্ট লাগবে 3×24 বস্তা বা 24 ব্যাগ, আর বালি লাগবে 60 CFT, পাথর লাগবে 75 CFT পাথর। 300 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে যদি 5 ইঞ্চি থিকনেসে আমরা ঢালাই করি, থিকনেস যদি বেশি বা কম হয় তার ক্ষেত্রে হিসাব আবার অন্য রকম হবে কিন্তু। আর আর রড লাগবে হচ্ছে 100 স্কোয়ার ফিট ছাদে 8-এর রড, যারা স্ল্যাবে আমরা যদি 5 ইঞ্চি ডিফারেন্স মানে 5 ইঞ্চি স্পেসিংয়ে আমরা বাঁধি, তাহলে রড লাগবে 100 স্কোয়ার ফিটে 9টা থেকে 10টা। তো যদি তোমাদের আরও কিছু জানতে বাকি থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আশা করি আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। মাটি কাটা কাজ ফ্রিতে করবে না, হ্যাঁ দিতে হবে। হ্যাঁ কাজ করছিস, আমরা দেখা দাও না, আমরা সবাই করছে না, আমরা এই কজন করছি, আমারটা নয় নাই ধরলাম এই ভাড়া মাথায় করে।